আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আওয়ামী লীগ সরকার পতনের 6 মাস, কি ঘটতে যাচ্ছে আজ রাতে ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিল গণ অধিকার পরিষদ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। হাসিনা ছাত্রলীগ এখন ডেড চ্যাপ্টার, জানালেন হাসনাত আব্দুল্লাহ। আরো জানিয়ে দেব, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে দায় নিতে হবে, উপদেষ্টা নাহিদ। আরো জানিয়ে দেব, গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 108 জনের বিরুদ্ধে চলছে তদন্ত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব, ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ, কোথায় হতে চলছে নতুন রাজধানী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের 6 মাস পূর্ণ হল আজ বুধবার 5 ফেব্রুয়ারি। টানা 15 বছর ধরে ক্ষমতায় থেকে রাজনৈতিক বিরোধীদের দমন, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, বিচার বিভাগের নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের অভিযোগে বিদ্রোহ হয়ে ওঠে দেশের তরুণ সমাজ। অবশেষে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা দুর্বার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। সরকারের পতনের পরপরই তিনি তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক বাহিনীর বিশেষ হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন এবং ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। 6 মাস পূর্ণ হওয়ার দিনই ভারতের দিল্লি থেকে সাবেক এই প্রধানমন্ত্রী দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আজ রাত 9টায় দেওয়া তার এই ভাষণ ঘিরে ব্যাপক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। সমর্থকরা একে রাজনীতিতে প্রত্যাবর্তনের বার্তা হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধীরা এটিকে একজন ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের রাজনৈতিক চাল বলে মনে করছেন। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান এর রক্তক্ষয়ী অধ্যায় ও সহস্রাধিক মানুষের শাহাদাতের পর এই ভাষণের অর্থ কি হতে পারে সে প্রশ্ন উঠেছে সর্বত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলের আলোচনা তুঙ্গে কি ঘটতে যাচ্ছে আজ রাতে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাসিনার ভাষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণ অভ্যুত্থান এর ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, তারা ঢাকার বিভিন্ন মোড়ে, বাজার ও জনবহুল স্থানে জুলাই গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরবেন। একই সঙ্গে দেশের টিভি চ্যানেলগুলোতে এই বিষয়ে বিশেষ বুলেটিন প্রচারের আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনার ভাষণের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, হাসিনার বক্তব্যকে প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, গণ অধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে সোচ্চার, কিন্তু সরকারের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। 48 ঘন্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে। বুধবার দুপুর 12টায় গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, আওয়ামী লীগ যে পাপ করেছে ওরা কোনো ক্ষমা পেতে পারে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানো হবে। আওয়ামী লীগের সঙ্গে সহানুভূতি দেখানো মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। এই বেইমানি যারা করবে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কার করতে বিপ্লবীদের উপদেষ্টা দরকার, কিন্তু এই উপদেষ্টাদের অধিকাংশই সুশীল, তাই তাদের কাছে রাষ্ট্র সংস্কার প্রত্যাশা করি না। ইতিমধ্যেই তাদের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, 5 আগস্ট আমরা হাসিনা আর ছাত্রলীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। গণ অভ্যুত্থান পরবর্তী
বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যেসব দল রয়েছে তাদের সঙ্গে আমাদের মতে অমিল হবে। রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য হবে, আমরা সেগুলো নিয়ে একই টেবিলে বসে আলোচনা করব। কিন্তু একটা জায়গা স্পষ্ট, হাসিনা ও তার ফ্যাসিবাদ যে কোনো রূপ, মত, পদ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেওয়া হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার 5 ফেব্রুয়ারি দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই ছাত্রনেতা বলেন, আপনারা এখনো তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন, উনি শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের কসাই। 2000 মানুষকে শেখ হাসিনা শুধু তার চেয়ার টিকিয়ে রাখার জন্য হত্যা করেছে। এই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মিডিয়াতে কেন ফ্যাসিবাদী খুনি হাসিনা লেখা যায় না? এটা যদি আপনারা না লেখেন বা বলেন তাহলে আমরা বলবো আওয়ামী ফ্যাসিবাদের যে মিডিয়া কাঠামো ছিল আপনারা সেটির সিলসিলা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়ায় প্রচার করা হয় তাহলে আমরা ধরে নেব সেই মিডিয়া হাসিনাকে এখনো সহযোগিতা করছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তবে তার দায় দেশটিকেই নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার 5 ফেব্রুয়ারি রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমানের কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান। নাহিদ ইসলাম বলেন, অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসাবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে, আমরা সেটা তাদের থেকে জানতে চাই। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি মাস জুড়ে ছাত্র জনতা মাঠে আছে, মাঠে থাকবে। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 108 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার করা গেছে 34 জনকে। ট্রাইব্যুনালে এ পর্যন্ত মামলা মিস কেস হয়েছে 16টি। এই মামলাগুলোতে আসামি সংখ্যা 108, তবে একটি মামলারও তদন্ত প্রতিবেদন এখনো ট্রাইব্যুনালে জমা হয়নি। প্রায় 400 বছরের পুরনো ঢাকা শহর, যা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, এখন এক গুরুতর সংকটে পড়েছে। 2 কোটি মানুষের চাপের ফলে শহরের বাসযোগ্যতা হারিয়ে গেছে এবং পরিবেশ, বায়ু দূষণ ও যানজটের কারণে ঢাকা বর্তমানে একেবারে তলানিতে অবস্থান করছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স রাজধানী স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। তাদের মতে, ঢাকার বর্তমান অবস্থা দেশের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 30 জানুয়ারি পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওহিদুদ্দীন মাহমুদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদনটি হস্তান্তর করেন। প্রতিবেদনটিতে নানা সুপারিশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাজধানী ঢাকা স্থানান্তর। এছাড়া তারা সহজ শর্তে গাড়ি কেনার সুবিধা দেওয়ার পাশাপাশি গাড়ি কেনার প্রক্রিয়া কঠিন করারও সুপারিশ করেছে। এমন প্রস্তাবের পর ঢাকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হতে পারে, তবে এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।